এতদিন যত রকমের পুডিং খেয়েছেন, আজকের পুডিংটা কিন্তু সব কিছুর থেকে একেবারে ভিন্ন রকমের। ম্যাঙ্গো পুডিং, মিল্ক ম্যাঙ্গো পুডিং, অনেক রকম পুডিংই তো ট্রাই করেছেন। কখনো কি কোকোনাট ম্যাঙ্গো পুডিং ট্রাই করেছেন? আজকে তৈরি করে দেখাবো কোকোনাট ম্যাঙ্গো পুডিং। খেতে যেমন মজাদার, তৈরি করা অনেক বেশি সহজ। এর জন্য প্রথমে নিয়েছি 1 কাপ ম্যাঙ্গো পাল্প, এর মধ্যে দিব হাফ কাপ পানি। যতটা ম্যাঙ্গো পাল্প নেবেন তার অর্ধেকটাই পানি দিতে হবে। এখন আমি এখানে দিব 2 চা চামচের মতো চিনি। এখন এর মধ্যে দিব 1 চা চামচ আগার আগার পাউডার। অনেকে আমার কাছে জিজ্ঞাসা করেছেন আগার আগার পাউডারটা কোথায় পাওয়া যাবে। আপনাদের বাসার আশেপাশে বড় মুদির দোকান অথবা যেসব দোকানে কেকের সামগ্রী পাওয়া যায় সেই সব দোকানে গেলে এই আগার আগার পাউডারটা অনেক সহজেই পেয়ে যাবেন। আমটা যথেষ্ট পরিমাণ মিষ্টি ছিল, তারপরেও আরেকটু মিষ্টিটা বাড়ানোর জন্য এখানে চিনিটা কিন্তু ব্যবহার করা হয়েছে। এখন আমের এই মিশ্রণের মধ্যে একটা বলক চলে আসলে আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিব। আমের এই পাল্পটাকে বেশিক্ষণ কিন্তু ফোটানো যাবে না, 3 থেকে 4 মিনিট মতো একটু ফুটিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে। 3 থেকে 4 মিনিট একটু ফুটিয়ে নেওয়ার পর যে পাত্রে পুডিংয়ের এই আমটা সেট করব সেই পাত্রে দিয়ে দিয়েছি। এটা এখন ফ্রিজেও রাখা লাগবে না, নরমালি ঠান্ডা হয়ে গেলেই কিন্তু আমাদের এই পুডিংটা ভালো মতো জমে যাবে। দেখতেই পাচ্ছেন কত ভালোভাবে জমে গেছে। এখন এটাকে আমি আমার পছন্দ মতো শেপে কেটে নিব। চাইলে এইভাবে শুধুমাত্র পাকা আমের পুডিং তৈরি করে যে কোনো ড্রিঙ্কস অথবা ডেজার্টে ব্যবহার করতে পারেন। তবে আজকের এই কোকোনাট জেলো পুডিংটা খেতে যে কতটা মজা হবে সেটা আপনারা না তৈরি করলে বুঝতে পারবেন না। আমার তো বানানোর সাথে সাথেই শেষ হয়ে গিয়েছিল। আমের এই জেলিগুলাকে আমি এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। আমার এই আমের জেলিগুলা কিন্তু একদমই পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে, দেখে কিন্তু বুঝতে পারছেন। এখন আমি এখানে একটা বড় সাইজের ডাব নিয়েছি। ডাবের মুখটাকে একটু ছিদ্র করে নিয়ে একটা পাত্রের মধ্যে একটা ছাঁকনি দিয়ে নিব। একেবারে ডাবের পানিটা ছেঁকে নিয়ে নিতে হবে। আমি এই কাজটা একেবারে করে নিয়েছি যাতে আমার একটু সুবিধা হয়। এখানে একটা ডাবে যতটুকু পরিমাণ পানি আছে সবটাই এখানে ব্যবহার করব। এখন এর মধ্যে দিব 2 চা চামচ চিনি। ডাবের পানিটা যথেষ্ট পরিমাণ মিষ্টি আছে, তবুও এখানে একটু চিনি ব্যবহার করলাম। এখন দিব আগার আগার পাউডার। ভালো আগার আগার পাউডার চেনার একটা সহজ উপায় হলো পানিতে দেওয়ার সঙ্গে সঙ্গে যদি এইভাবে মিলে যায় তাহলে বুঝে নেবেন আগার আগার পাউডারটা ভালো। কেনার সময় একটু বোতলটা চেক করে নেবেন, যদি ভেতরের আগার আগার পাউডারটা একটু দানা দানা থাকে তাহলে সেগুলা কিনবেন না, যদি পাউডার মতো থাকে তাহলে সেগুলাই কিনবেন। সেমভাবে ডাবের পানিটাও জাল করে নিয়েছি। যখন বলক চলে এসেছে 4 থেকে 5 মিনিট একটু জাল করে চুলা থেকে নামিয়ে নিয়েছি। আর যে পাত্রে পুডিংটা সেট করব সেই পাত্রে দিয়ে দিয়েছি। ডাবের পানিটা গরম থাকা অবস্থায় আমের জেলিগুলো এর মধ্যে দিয়ে দিতে হবে। পুডিং তৈরিতে আমি যেই ডাবটা ব্যবহার করেছি তার মধ্যে এরকম নরম নারকেল ছিল, সেগুলোকেও আমি ছোট করে কেটে এর মধ্যে দিয়েছি। আপনারা চাইলে এর মধ্যে ডাবের শাঁসটাও ব্যবহার করতে পারেন, এতে করে কিন্তু স্বাদটা আরও বেশি ভালো আসবে। এখন পুডিংটা ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিব। দেখতে পাচ্ছেন পুডিংটা কিন্তু একদম ভালোভাবে জমে গেছে। এখন এই পুডিংটাকে ডিমোল্ড করে নিব। চাইলে এটাকে কিছুক্ষণের জন্য নর্মাল ফ্রিজে রেখে ঠান্ডা করে নিতে পারেন। ঠান্ডা ঠান্ডা এই পুডিংটা খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে। আম আর ডাবের যে একটা ফ্লেভার সেই দুইটাই কিন্তু এই পুডিংয়ে পেয়ে যাবেন। ঠান্ডা ঠান্ডা এই পুডিংটা খেতে যে কতটা বেশি মজা না তৈরি করলে বুঝতে পারবেন না। এইভাবে একবার নতুন স্টাইলের পুডিং তৈরি করে দেখতে পারেন, আশা করি অনেক বেশি ভালো লাগবে। আশা করি আমার আজকের এই ভিডিওটি ভালো লেগেছে। দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। আল্লাহ হাফেজ।